আসসালামু আলাইকুম। দূরে কিংবা কাছে, দেশ অথবা প্রবাস থেকে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের নিয়ে আসলাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরিপক্ক ঘাস কাটতে এসেছি। কাটিং সংগ্রহের উদ্দেশ্যে পরিপক্ক ঘাসগুলো কাটা হচ্ছে। দেখতেই পাচ্ছেন এই ঘাসগুলো কাটা সরাসরি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। যেখান থেকে ঘাসগুলো কাটা হচ্ছে 100% জার্মানেশনযোগ্য এই কাটিং হয়েছে। এই ঘাসগুলো আমরা বিভিন্ন জেলার অর্ডার নিয়েছি, সেই অর্ডারগুলোই আজকে কাটার জন্য মাঠে আসছি। সেই ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম, যাতে আপনি ভিডিও দেখে আবার আপনি নিয়েও এই পরিপক্ক কাটিং অর্ডার করতে পারেন। আর কাটিংগুলো খুবই স্বল্প মূল্যে এখন বিক্রি চলছে, সামান্য টাকা। আপনার এখন একটা কাটিংয়ের দাম সর্বোচ্চ 1 টাকা 20 পয়সা বা 1 টাকা 50 পয়সা, আপনার কোয়ালিটির উপর নির্ভর করবে কাটিংয়ের মূল্য। সেই কাটিংটা আপনার সিজন আসলে, যখন আপনার পুরো বর্ষাকাল শেষ, তখন কিন্তু এই কাটিং 3 টাকা 2.5 টাকার কমে কিনতে পারবেন না। এখন কিন্তু সবাই ইচ্ছা করলে কাটিংটা সংগ্রহ করতে পারেন, খুবই অল্প দামে কাটিংটা বিক্রি হচ্ছে। আর আপনারা জানেন ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা খুবই বাংলাদেশে এখন খুব ভালো ফলন পাচ্ছে বাংলাদেশি খামারিরা, এবং যারা অনলাইনের মাধ্যমে ঘাস বিক্রি করেন বিভিন্ন বিদেশি জাতের, তারাও এটা ভালো ফলন পাচ্ছেন। আর সেই নিত্য নতুন তথ্যগুলি আপনাদের মাঝে উপস্থাপন করে থাকি আমরা এই চ্যানেলের মাধ্যমে। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা আপনার উচ্চতায় 6 ফিট হলেও একটা সোপাতে এত বেশি পরিমাণ কাঁচা ঘাস পাওয়া যায়, যেটা অন্যান্য ঘাসে সম্ভব না। কাঁচা ঘাসের যোগান শতভাগ নিশ্চিত করতে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসটা খুবই একটা ভালো মানের ঘাস। আর এই ঘাসটা আপনার একবার রোপণ করলে অনায়াসে 5 থেকে 7 বছর ফলন পাবেন। যতবার ঘাসটা কাটবেন ততবারই আবার ঘাসটা পিছন হয়ে যাবে। এটার বৈশিষ্ট্য এটা, আপনি কাটবেন আবার ঘাসটা হয়ে যাবে। খুবই স্বল্প পরিচর্যার মাধ্যমে এই ঘাসটা সম্ভব। নিম্নভূমিতে আমি দেখেন বীজতলা তৈরি করে কিন্তু ঘাসটা চাষ করেছি, এখনও পানি রয়েছে নালাতে। আর উঁচু জমিতে কিন্তু ঘাসটা হয়েছে, কত সুন্দর ফলন। আর আমি বলছিলাম যে আপনার 5 থেকে 7 বছর ফলন পাবেন। দেখেন সেটার একটা আমি উদাহরণ দিচ্ছি। কিছুদিন পূর্বে আমি এই ঘাস ক্ষেত্রেই আমি এই যে একটা পাশ থেকে ঘাসগুলো কেটে এসেছি। এই দেখেন সেই ঘাসগুলো কিন্তু আবার হয়ে যাচ্ছে। এই দেখেন সেই ঘাসগুলো কিন্তু হচ্ছে আবারও। দেখেন সামনের প্রজেক্টে কিন্তু ঘাস দেখা যাচ্ছে মাঝারি সাইজের। এই ঘাসগুলো কিন্তু এগুলোর আরও পূর্বে কেটেছি। তার মানে এটার বৈশিষ্ট্য হচ্ছে আপনি যতবার কাটবেন ততবারই ফলন পাবেন। এক কাটিং থেকে 5 থেকে 7 বছর সার্ভিস পাবেন। একবার পুঁজি ইনভেস্ট করবেন, একবার আপনি টাকা ইনভেস্ট করে আপনি ঘাস চাষ করবেন, 5 বছর সার্ভিস পাবেন। ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, এই ঘাসটাতে রয়েছে 22 থেকে 25% প্রোটিন, অতিরিক্ত পাতা সম্পন্ন ঘাস। গবাদি পশু খুবই পছন্দ করে থাকে। যদি আপনি কাঁচা ঘাস আপনি গবাদি পশুকে খাওয়ান, তাহলে কিন্তু আপনার গবাদি পশুর সুস্বাস্থ্য নিশ্চিত হবে। কারণ আপনার দানাদার খাদ্য খাওয়ালে কিন্তু সেটা চিবিয়ে খেতে পারে না, সেটা গিলে খায় ওরা। সেক্ষেত্রে কিন্তু আপনার ফুড পয়জনিং থেকে শুরু করে বিভিন্ন রোগ জীবাণুতে আক্রান্ত করতে পারে। কিন্তু আর কাঁচা ঘাসটা আবার জাবর কাটতে পারে। সেক্ষেত্রে আপনি যতটা কাঁচা ঘাস খাবে ততটাই কিন্তু কার্যকর ভূমিকা পালন করবে। মানে আপনার গবাদি পশুর স্বাস্থ্য ঠিক থাকবে। কাঁচা ঘাসের উপরে কোনো কিছুই নাই। আর জানেন কাঁচা ঘাস হচ্ছে যে কোনো গবাদি পশুর প্রধান খাদ্য, পছন্দের খাদ্য। আপনারা কাঁচা ঘাসের যোগান বাড়িয়ে দিন, খামার প্রতিষ্ঠা করে আপনারা লাভবান হবেন বন্ধুরা। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটু শেয়ার করে দিবেন, যাতে অন্যান্য উদ্যোক্তারা এই ভিডিওটা দেখে ঘাসের কাটিং সংগ্রহ করতে পারে এবং ঘাসটা চাষ করে তারা লাভবান হতে পারে। তো সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে বিদায় জানাচ্ছি। আল্লাহ হাফেজ।